আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজ আমরা যে বিষয়ে পাঠদান অনুশীলন করব, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতির পরিচ্ছেদ ৫ ধ্বনি ও বর্ণ অধ্যায় নিয়ে। আমরা অবশ্যই আগের ক্লাসগুলোতে ধ্বনি ও বর্ণের বেসিক যে বিষয়গুলো সবাই জেনেছি বা শুনেছি। আজ আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের পঞ্চম পরিচ্ছেদের ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে জানব ধ্বনি। তার আগে আমরা অবশ্যই একটু জেনে আসব যে পরিচ্ছেদ ৫ এর যে বিষয়গুলো আমাদের আজকের পাঠ ধ্বনি ও বর্ণ, এই বিষয়গুলা পড়লে আমরা কি শিখতে পারবো, তারই একটা সামগ্রিক রূপ হচ্ছে শিখন ফল। ধ্বনি ও বর্ণের আমরা এই চ্যাপ্টার পড়লে যে বিষয়গুলো জানতে পারবো, ধ্বনি ও বর্ণের সংজ্ঞা জানতে পারবো, ধ্বনির শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো, বর্ণের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করব, ধ্বনির উচ্চারণ স্থান সম্পর্কে জানতে পারবো, আরও ধ্বনির আরও যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কেও জানতে পারবো। কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তো আমরা প্রথমেই জেনে আসি ধ্বনিটা কি। আসলে ধ্বনি হচ্ছে ইংরেজি সাউন্ড শব্দের বাংলা প্রতিশব্দ। তাহলে আমরা জানতে পেলাম ধ্বনি শব্দের ইংরেজি হচ্ছে সাউন্ড। সাধারণভাবে ভাষার যে ক্ষুদ্রতম উপাদান বা একক, তাকে আমরা ধ্বনি বলি। ধ্বনির ইংরেজি সাউন্ড। অন্যভাবে যদি আমরা বলতে চাই, কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে যে অবিভাজ্য ও ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাকে ধ্বনি বলে। তাহলে আমরা ধ্বনি ও বর্ণ চ্যাপ্টারের প্রথম যে বিষয়টা জানতে পেলাম সেটা হচ্ছে ধ্বনি কি। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অংশ বা উপাদান, যাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই হচ্ছে ধ্বনি। আর বাকযন্ত্রের সহায়তায় উচ্চারিত ধ্বনি থেকেই ভাষার সৃষ্টি হয় বলে ধ্বনিকে ভাষার মূল ভিত্তি বলা হয়। তো আমরা জানতে পেলাম ধ্বনিটা কি। এখন আমরা জানব এই ধ্বনি কত প্রকার ও কি কি। ক্লাসিফিকেশন অফ ধ্বনি। আসলে সাধারণভাবে ধ্বনি দুই প্রকার। নাম্বার 1 স্বরধ্বনি, যেটাকে আমরা ইংলিশে বলি ভাওয়েল সাউন্ড। নাম্বার 2 ব্যঞ্জন ধ্বনি, যা ইংরেজিতে কনসোন্যান্ট সাউন্ড নামে পরিচিত। এখন আমরা জানব আসলে স্বরধ্বনি কি। তাহলে ধ্বনি দুই প্রকার। নাম্বার 1 স্বরধ্বনি, নাম্বার 2 ব্যঞ্জন ধ্বনি। নাম্বার 1 স্বরধ্বনি। আসলে স্বরধ্বনি হচ্ছে তাই যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে আমরা বলবো স্বরধ্বনি। স্বরধ্বনি হচ্ছে তাই যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে। যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই ইত্যাদি। তাহলে আমরা স্বরধ্বনিটা কি বললাম? স্বরধ্বনি হচ্ছে ভাওয়েল সাউন্ড, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে। নাম্বার 2 ব্যঞ্জন ধ্বনি, যেটাকে আমরা ইংলিশে বলবো কনসোন্যান্ট সাউন্ড। স্বরধ্বনি যদি অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয়, ঠিক তার বিপরীত ভাব প্রকাশ করবে ব্যঞ্জন ধ্বনি বা কনসোন্যান্ট সাউন্ড। তাহলে আমরা বলতে পারি যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে না, বা যখন ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় তখন আলাদা অন্য একটি ধ্বনি উচ্চারিত হয়, তখন তার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা জানতে পেলাম ধ্বনি কি, ধ্বনির ইংরেজি কি, ধ্বনির প্রকারভেদ কি, ধ্বনি কত প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এখন জানবো বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা মোট ৩৭টি। তার মধ্যে এই মৌলিক ধ্বনিগুলো আবার দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটি হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি ৩৭টি, মৌলিক ধ্বনি ৩৭টি,
তার মধ্যে মৌলিক স্বরধ্বনি ৭টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি। তাহলে আমরা মোট মৌলিক ধ্বনির সংখ্যা জানতে পেলাম ৩৭টি। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি ৭টি, বাকি ৩০টি মৌলিক ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে অ, আ, হর্ষ ই, হর্ষ উ, এ, ও এবং অ্যা, এবং বাকি যে ৩০টি ধ্বনি সেটা মৌলিক ব্যঞ্জনধ্বনি। এখন আমরা জানব এই মৌলিক স্বরধ্বনি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনির যে বিষয়টি। পরবর্তীতে আমরা জানব হচ্ছে বর্ণ। এতক্ষণ আমরা জানলাম ধ্বনি কি, এখন জানব হচ্ছে বর্ণ। যেহেতু পরিচ্ছেদ ৫ এ ধ্বনি ও বর্ণ একে অন্যটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন জানব আমরা বর্ণ কি। বর্ণ হচ্ছে ইংরেজি লেটার শব্দের বাংলা প্রতিশব্দ। বর্ণের ইংরেজি হচ্ছে লেটার। অর্থাৎ ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অংশ আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন। অর্থাৎ ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন নামই হচ্ছে বর্ণ। অর্থাৎ ধ্বনির লিখিত রূপকেই বর্ণ আমরা বলতে পারি। অর্থাৎ আমরা যখন মুখে বললে কোনো সাউন্ড প্রকাশ করি তখন সেটা ধ্বনি, এবং এই ধ্বনির লিখিত যখন কোনো রূপ দিই তখন তার নাম হচ্ছে বর্ণ। অর্থাৎ ধ্বনির লিখিত রূপ বর্ণ। যখন আমরা মুখে বলতেছি অ বা ক, তখন এই অ বা ক যখন বাস্তবে রূপদান করতেছি তখন তার নামই হয়ে যাচ্ছে লেটার বা বর্ণ। যেমন ক, খ, গ, ঘ, অ, আ ইত্যাদি যখন আমরা মুখে বলতেছি তখন তার নাম হচ্ছে ধ্বনি, এবং যখন এটা বাস্তবে রূপদান করতেছি দেখতে কেমন তখন তার নাম হয়ে যাচ্ছে সেটা লেটার। এখন আমরা জানবো এই ধ্বনি ও বর্ণের ক্লাসিফিকেশনের দ্বিতীয় ধাপ, বর্ণের শ্রেণীবিভাগ। আমরা যেমনটি জানতে পেরেছিলাম ধ্বনি ২ প্রকার, ঠিক তেমনি বর্ণও ২ প্রকার। আমরা যেমন জেনেছিলাম ধ্বনি সম্পর্কে, ঠিক তেমন এখন জানব বর্ণের প্রকারভেদ। ধ্বনির মতো বর্ণও ২ প্রকার। নাম্বার ১ স্বরবর্ণ, নাম্বার ২ ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলবো আমরা স্বরবর্ণ, ঠিক তেমনি ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনি যখন কোনো সংখ্যায় বা রূপ আকৃতিতে কোথাও উপস্থাপন করা হয় তখন তার নাম হয়ে যাবে স্বরবর্ণ। বাংলা ব্যাকরণে বা ভাষায় স্বরবর্ণের সংখ্যা ১১টি। তাহলে আমরা এতটুকু জানতে পেলাম স্বরধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলবো আমরা স্বরবর্ণ। যেমন অ, আ, হর্ষ ই, দীর্ঘ ই ইত্যাদি। সেকেন্ডলি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপের নামই বা সাংকেতিক চিহ্নকেই আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা ৩৯টি এবং স্বরবর্ণের সংখ্যা ১১টি। এখন আমরা থার্ডলি যে বিষয়টি জানবো সেটা হচ্ছে বর্ণমালা। পৃথিবীর প্রত্যেকটি ভাষারই নিজস্ব কিছু বর্ণমালা আছে, ঠিক তেমনি বাংলা ভাষারও নিজস্ব বর্ণমালা আছে। আমরা জানি পৃথিবীর সকল ভাষার সমষ্টি বা বাংলা ভাষার ক্ষেত্রে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বা সকল ভাষার বা বর্ণের সমষ্টির নামই হচ্ছে বর্ণমালা। অন্যভাবে যদি আমরা বলি ব্যাকরণগত ভাষায়, কোনো ভাষার বর্ণ সমষ্টির সুনির্দিষ্ট রূপ বা ক্রমকে একত্রে বর্ণমালা বলে। যেমন স্বরবর্ণ ও বর্ণের মিলিত রূপ হচ্ছে বর্ণমালা। সেক্ষেত্রে বাংলা ভাষায় বা ব্যাকরণে বর্ণমালার সংখ্যা মোট ৫০টি। তার মধ্যে স্বরবর্ণ ১১টি, ব্যঞ্জনবর্ণ ৩৯টি। সব মিলিয়ে বর্ণের সংখ্যা ৫০টি। এর মধ্যে মৌলিক স্বরধ্বনি ৭টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি। মোট মৌলিক ধ্বনির সংখ্যা ৩৭টি। আমরা এতক্ষণ যে বিষয়গুলা শিখতে পেলাম সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ, সাউন্ড এবং লেটার। আমরা জানলাম ধ্বনি কি, ধ্বনির প্রকারভেদ, বর্ণ কি বা কাকে বলে,
বর্ণ কত প্রকার, কি কি। এখন আমরা যে বিষয়গুলো জানব, কার বর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যা বর্ণ। তো আমরা এখন যে বিষয়টি জানব সেটা হচ্ছে কার বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে কার বর্ণ, যেটা আমরা পূর্ববর্তী 9-10 এর বইয়ে বা পূর্ববর্তী ক্লাসের বইয়ে যেটা ছিল আসলে কার নামে পরিচিত। আসলে যে বর্ণের নামই হচ্ছে কার বর্ণ, তারই আরেক নাম হচ্ছে কার। সংক্ষেপে যদি বলতে চাই, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নামই হচ্ছে কার বর্ণ। এই কার চিহ্ন বা কার বর্ণ বাংলা ব্যাকরণে মোট 10টি, যথা আকার, হস্য ইকার, দীর্ঘ ইকার, হর্ষুকার, দীর্ঘ উকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। এই কার চিহ্ন বা কার বর্ণগুলো কখনো বর্ণের পাশে, কখনো ডাইনে, কখনো উপরে, কখনো নিচেই, স্বচ্ছ, অস্বচ্ছ বা কখনো লুকায়িত অবস্থায় বা বিভিন্নভাবে এগুলা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা জানতে পেলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কার, আর বাংলা ভাষায় বা ব্যাকরণে কার চিহ্ন মোট 10টি। এখন আমরা জানব ফলা। কার চিহ্ন ঠিক যেমন 10টি এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যেমন কার বলে, ঠিক তেমনি ফলা চিহ্ন হচ্ছে 6টি এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে ফলা। বাংলা ব্যাকরণে বা ভাষায় এই ফলা চিহ্ন 6টি। ফলা চিহ্ন 6টি। কার চিহ্ন যেমন 10টি, বাংলা ব্যাকরণে ফলা চিহ্ন 6টি। আর ফলা হচ্ছে তাই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের নাম ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম যেমন কার বা কার বর্ণ, ঠিক তেমনি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের নাম ফলা চিহ্ন বা ফলা। এই ফলা চিহ্ন বা ফলা বাংলা ব্যাকরণে বা ভাষায় মোট 6টি। সেগুলা হচ্ছে ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা এবং ল ফলা। তাহলে আমরা জানতে পেলাম কার চিহ্ন বা কার বর্ণ এবং ফলা চিহ্ন বা ফলা বর্ণ বা কার কাকে বলে, ফলা কাকে বলে। এখন আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। এই অনুবর্ণ 3 ভাবে হতে পারে, যেটা হচ্ছে ফলা, রেফ এবং বর্ণ সংকেত। তাহলে আমরা বুঝতে পেলাম ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। এই অনুবর্ণ 3 রকম হতে পারে, সেটা হচ্ছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। থার্ড ওয়ান আমরা যেটা জানবো, যুক্ত বর্ণ। সাধারণভাবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু বর্ণ যুক্ত অবস্থায় দেখতে পাই, সেগুলো আসলে যুক্ত বর্ণ নামে পরিচিত। হ্যাঁ, যুক্ত বর্ণ কখনো লুকায়িত অবস্থায় এবং কখনো আহ, প্রকাশিত অবস্থায় দেখা যায়। সেক্ষেত্রে একটি বর্ণের সঙ্গে আরেকটি বর্ণ যখন যুক্তভাবে বসে কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো যুক্ত বর্ণ। অর্থাৎ একাধিক বর্ণ একসাথে যুক্ত হওয়াকে যুক্ত বর্ণ বলে। এখন আমরা জানবো এই যুক্ত বর্ণ কত প্রকার বা কয় ভাবে হয়ে থাকে। আসলে যুক্ত বর্ণ প্রধানত 2 প্রকার। এই 2 প্রকার হচ্ছে স্বস্যযুক্ত বর্ণ এবং অস্বস্যযুক্ত বর্ণ। স্বস্যযুক্ত বর্ণ এবং অস্বস্যযুক্ত বর্ণ। তাহলে আমরা জানতে পেলাম যুক্ত বর্ণ কয় প্রকার? 2 প্রকার। স্বস্যযুক্ত বর্ণ এবং অস্বস্যযুক্ত বর্ণ। স্বস্যযুক্ত বর্ণ হচ্ছে তাই যে বর্ণ যুক্ত বর্ণগুলোকে দেখলে সহজেই বোঝা যায় কোন কোন বর্ণ মিলে একটি শব্দ বা লেটার, অক্ষর গঠিত হয়েছে, সেটাই হচ্ছে স্বস্যযুক্ত বর্ণ। দেন অস্বস্যযুক্ত বর্ণ হচ্ছে তাই যে যুক্ত বর্ণগুলোকে দেখলে প্রথম দেখাতেই বোঝা যায় না, কিছু বর্ণ বা সংকেত তার মধ্যে লুকায়িত অবস্থায় থাকে এবং যেটা ভেঙে বিশ্লেষণ না করলে বোঝা যায় না, তার নাম হচ্ছে অস্বস্যযুক্ত বর্ণ। এই স্বচ্ছ এবং অস্বস্যযুক্ত বর্ণ বা যুক্ত বর্ণ থেকেও তোমরা অনেক বহু নির্বাচনী বা এমসিকিউ বা যেকোনো পরীক্ষায় তোমরা এখান থেকে প্রশ্ন পেয়ে থাকবে। বিভিন্নভাবে এখান থেকে প্রশ্ন চলে আসে যে নিচের যুক্ত বর্ণটি ভেঙে বিশ্লেষণ করো, বা নিচের যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সম্মিলিত রূপ, বা
নিচের যুক্তবর্ণটি ভাঙলে কোন কোন বর্ণ পাওয়া যায়, বা কোনো একটি যুক্তবর্ণ দিয়ে বলবে যে আসলে এটা কোন কোন যুক্তবর্ণের সম্মিলিত রূপ। এভাবে বিভিন্নভাবে কিন্তু পরীক্ষায় যুক্তবর্ণ আসে। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা যুক্তবর্ণ। লাস্ট ওয়ান আমরা জানবো সংখ্যা বর্ণ। যে বর্ণ দ্বারা সংখ্যার ধারণা প্রকাশ করা হয় বা প্রদান করা হয় তাকে আসলে বাংলা ব্যাকরণের ভাষায় সংখ্যাবর্ণ বলে। আমাদের বাংলা ব্যাকরণের অংশে ধ্বনি ও বর্ণ পরিচ্ছেদে এই সংখ্যাবর্ণের সংখ্যা মোট ১০টি। হ্যাঁ, ১ থেকে শুরু করে ৯ এবং ০ বা ০। এই ১০টি বর্ণকে বলা হয় এক কথায় সংখ্যাবর্ণ। আমরা যদি এই পুরা ক্লাসটা ভালো করে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি বা দেখি, তাহলে তোমরা অনেক উপকৃত হতে পারবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।